সেই আবার তোমাকে পার করে ওই ভবনদীর কিনারে দাঁড়িয়ে সেদিন সখাকে ডেকে ডেকে বলতে পারবো, সখা 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 হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে পথ খুঁজে ফিরে আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে পথ খুঁজে ফিরে আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে পথ খুঁজে ফিরে আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে পথ খুঁজে ফিরে আধারে। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে পথ খুঁজে ফিরে আধারে। একবার এসো কালী মাধা দেখা দাও দুটি নয়নে তুমি জাগাও মোরে সূত্র সোনা তুমি জাগাও আমাদের এই দেহ খাতাটা ছেড়ে পাখিটা চলে যাবে না বাবা। সেদিন ওই ভবনদীর কিনারে গিয়ে দাঁড়িয়ে সখাকে ডেকে ডেকে বলতে পারো, সখা কৃপা করে হাত ধরে পারে করে না। সেদিন পরম বান্ধবী হাত ধরে পার করে নেবে বাবা। তাহলে যদি পারো সময় থাকতে দেহটা গোবিন্দ চরণ সেবায় লাগিয়ে না। তাহলে আজকে গৌরহরি জগৎকে বুঝিয়ে দিলেন, জগৎকে শিখিয়ে দিলেন, হে জগৎ এই মিছে মায়ার অন্তঃপুরে পড়ে থেকো না, কেউ তোমার আপন নয়।
আপন আপন করছো যারে, কেউ তো আপন নয়, দিন পুরাণে বুঝবে সেদিন আপন যে পর হয়। তাই তো যদি পারো এই সকল মান অভিমান ভুলে গিয়ে গোবিন্দ চরণে শরণ নাও। আজকে গৌরহরি সেই ভাবে রামকৃষ্ণ নদিয়ার মাঝে এলেন, বললেন যদি গৌর না আসিত কেমনে হইত, কেমনই ধুইতাম ধীর রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত। আজকে গৌরহরি এই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে বাবা যমুনা যমুনা বলে ডাকছে। বৃন্দাবন লীলা গোরার মনেতে করিল, যমুনার ভাব সুরধনীতে কহিল। বাবা ওই সুরধনী গঙ্গার তীরে যত ফুলের বাগান ছিল না, ওই ফুলের বাগানকে দর্শন করে বললেন এটাই হলো আমার বৃন্দাবন। ফুলের বাগানকে দর্শন করে কি বলছে, আহা ফুল বন দেখি বলির সমান গো আজ দেখি গোরা বলির সমান গো সহতর গণগোপী গোপী তোমার অনুমান সহতর এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন। আগে ভাবাবে সেই গৌরবন, এই তো সেই বৃন্দাবন, ভাবাবে সেই গৌরবন, এই তো সেই বৃন্দাবন। আগে ভাবাবে সেই গৌরবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন। আগে ভাবাবে সেই গৌরবন, আমার আমার গৌরবন। আজকে গৌরহরি ওই যে বাবা সুরধনী গঙ্গার তীরে যত ফুলের বাগানে ছিল না, ফুলের বাগানকে দর্শন করে বললে এটাই হলো আমার সেই বৃন্দাবন। আর যত সহচরগণ ছিল বাবা, সহচরগণকে দর্শন করে বললেন এরাই হলো আমার বৃন্দাবনের সেই ফুলবন দেখি বৃন্দাবনের সমান সহচর গণগোপী করে অনুমান। আজকে বৃন্দাবনী সহচরগণকে দর্শন করে বললেন এরাই হলো আমার গোপী। আচ্ছা বাবা গোপী কোথায় আছে? গোপী তো আছে বৃন্দাবনে, তাহলে নবদ্বীপে কেন গোপী বলছে বাবা? গোপী গোপী কাকে বলে? গোজোপী। হরি বললেন আপেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম। বৃন্দাবনে যারা গোপী ছিল বাবা, তারা যে গোবিন্দকে ভালোবাসত, তাদের ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, কামনা বাসনা নেই। কিন্তু এই যে আমরা ভগবানকে ভালোবাসি বাবা, আমাদের ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া কামনা বাসনা, তাই না? দেখুন আমরা ভালোবাসি কেমন করে, আমাদের চাওয়া পাওয়া গুলো দেখুন, আমাদের চাওয়া পাওয়া গুলো কেমন। যদি কারো একটা ছেলে থাকে বলে প্রভু আমার একটা ছেলে আছে, আমার ছেলেটার জন্য অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, সামনে বছর ভালো একটা যেন চাকরি পেয়ে। ও দয়াময় আমার এই 2 টাকা বাড়িটা দেখছো,
ওই দুতলা বাড়িটা যেন 3 তলা হয়ে যায়। বলে ও দয়াময়, ওই আমার একটা মেয়ে দেখছো না, আমার মেয়েটার বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, সামনে বছর যদি সুপাত্রী দেখে বিবাহ দিতে পারি। বাবা আমরা ভগবানের কাছে শুধু চিনি, ভগবান তুমি শুধু দাও দাও দাও, বিনিময়ে আমরা কিছু দিতে পারবো। বৃন্দাবনে যারা গোপী ছিল বা তাদের ভালোবাসার মধ্যে কোনো কামনা বাসনা ছিল না, কোনো চাওয়া পাওয়া ছিল না, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া আছে। এই চাওয়া পাওয়া শূন্য হয়ে ভগবানকে ভালোবাসতে হলো। তা আজকে গৌর হরি আমার ওই বৃন্দাবনে ভাব অঙ্গিনী সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়ায়, সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে বাবা যত সহচরগণ ছিল তাদেরকে দর্শন করে বললেন এরাই হলো আমার গোপী। আজকে গৌর হরি ওই সুরধ্বনি গঙ্গার তীরে বাবা পঞ্চপারিষদ সহচরগণকে সঙ্গে নিয়ে আনন্দে বিভোর হয়েছে। গৌর হরির সহচর কারা বাবা? শ্রীবাস অদ্বৈত নিত্যানন্দ গদাধর, তাই না? এরাই হচ্ছে গৌর হরির পারিষদ সহচর। এবার গৌর হরি পঞ্চপারিষদ গণকে সঙ্গে নিয়ে খোল করতালে সঙ্গে নিয়ে আনন্দে বিভোর হয়েছে। আহা খোল কর খোল করো তালের সঙ্গে নিয়ে সকলে নৃত্য করছে। বাবা কে নৃত্য করছে? গৌর হরি নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস সবাই মিলে নৃত্য করছে। নদিয়ার নাগরিকগণ রেখে রেখে বলে নাগরিক দেখ আজকে গৌর হরি নৃত্য করছে, একবার ভালো করে চেয়ে দেখ। তোরা দেখো গইয়াসিয়া আমার গৌরী নিতাই নৃত্য করে তু বাহু দুলিয়া স্বপ্ন ধরেছে নাকি? স্বপ্ন পেয়েছে? এই আসরে বসে যদি ঘুমাতে হবে তো আমাদেরও ঘুমাতে হবে। হ্যাঁ সবাই কীর্তন শুনতে এসেছে, কীর্তন শুনতে এসে ঘুমালে চলবে না মা। হ্যাঁ সকালে একসঙ্গে হাত তুলে তুলুন দেখি।
এতক্ষণ কান্নাকাটি করেছি, এখন একটু আনন্দ করবো। সবাই শুনে শুনি। দেখো বইয়া শিয়া
আজকে গৌধরী কলকাতা তাল সঙ্গিনী পঞ্চকালী সদাগরকে সঙ্গিনী মধুমাকা হরিনাম কোথায় না ওই সুরধরি গঙ্গার তীরে সবাই মিলে হরিনাম গাইছে খোল করো তাল বাজছে কেমন ভাবে আজি বাজে খোল 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 দুটো বেজে বলে বাজে খোল বাজে খোল খোল দুটো বেজে বলে বাজে খোল বাজে খোল এই যে বাজে খোল যাচ্ছ কোথায় বাজে খোল মানে কি হ্যাঁ বাজে খোল কি বাজে কোনো ভুল ভুলে বললাম বাজে খোল বাজে খোল বলেছে বাজে খোল মানে কি খারাপ ভুল ভুলে ফেললাম বলতে একটু ভুল আমি বাজে খোল বলেছি বাজে খোল মানে কি ভুল বলেছি এই যাচ্ছ কোথায় বিচ্ছো শোনো মনো কানা ভাত পায় না তিনজনা এই অবস্থা বাজে বাজে মানে কি বাজে হয়ে গেল বাজে মানে কি বাজে মানে খারাপ বাজে মানে যেটা তাল তোলে বাজে মানে খারাপ আচ্ছা বাজে মানে কি শুধু খারাপই আছে অন্য উত্তম নেই অন্য অর্থ নেই হ্যাঁ আমি কি বলেছি না বুঝতেই চলে যাচ্ছি আমি কি বলেছি কথাটাকে বুঝতে হবে হ্যাঁ তারপরে যাবে শুধু মাথায় চুল থাকলে হবে না মাথায় বুদ্ধি থাকবে মাথা ভর্তি চুলে কিন্তু বুদ্ধি নেই বুদ্ধির অভাব এই ওঠো এখানে আসো আমি কি বলেছি বুঝতে হবে হ্যাঁ কি বললাম কি বাজে বাজে মানে কি বাজে মানে আমি বলেছি তোমার খোলটা ভালো বাস হ্যাঁ বাস ভালো হ্যাঁ শোনো বাজাও এবার খোলগুলো বাজছে কেমন ভাবে বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল খোল দুটো বেজে বাজে বাজে খোল বাজে বাজে খোল দুটো বেজে বাজে বাজে খোল বাজে খোল তাকে ধিকি তাকে ধিক তাকে ধিকি তাকে ধিকে তাক ধিকে তাক ধিকে তাক ধিকে তাক তাকে ধিক তাকে ধিক বলে যে জন আমার গোনা ভজে তাকে ধিক যে জন আমার গোনা ভজে যে জন আমার গোনা ভজে তাকে ধিক যে জন আমার গোনা ভজে তাকে ধিক শত শত ধিক কাকে ধিক দিলেন বাবা যেটা আমার গৌর ভজে না গৌর সাধন করে না বলে তাকে শত শত ধিক বাবা এই যে খোলটা এত সুন্দর বাজছে বললেন খোল করে তালে গোড়া সমেলি করিয়া তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া খোল বাজছে বাবা এই যে খোলটা তৃতীয় দেশ মরুভূমি গড়া ওটাও মাটির তৈরি আমাদের এই দেহ খোলটাও মাটির তৈরি আমাদের এই দেহটাও তৃতীয় দেশ মরুভূমি গড়া বাবা এই দেহের মধ্যেও কিন্তু 10 ইন্দ্র ষড়রিপু আছে 6টি কাটা আছে এটাতেও আছে হরি বল 8টি পোকা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হরি বল তাহলে এটাও যেমন মাটির খোল আমাদের এই দেহ খোলটাও হচ্ছে মাটির খোল ওটা যেমন বাজারে বাজে আর না বাজালে না বাজে হয়ে পড়ে থাকে তেমনি আমাদের এই দেহ খোলটাও বাজালে বাজে আর না বাজালে বাজে হয়ে পড়ে থাকে তাই তাহলে এই দেহ খোলটাও বাজাতে হবে বাবা হরি বল হরি বল এই দেহটাও গোবিন্দ চরণ সেবায় লাগাতে হবে আজকে খোল করো তাল বাজছি এদিকে খোল করো তালে গোড়ার সময় লোকনিয়া তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া আজ জয় জয় দি গৌর হরিমিত করছে পদকবি এক প্রান্তে দাঁড়িয়ে বলছে ভগবান